মধ্যপ্রাচ্যে যখন যুদ্ধের উত্তাপ বাড়ছে ঠিক তখনই নিরাপত্তার নতুন সমীকরণে যাচ্ছে মুসলিম বিশ্বের তিন গুরুত্বপূর্ণ দেশ সৌদি আরব, পাকিস্তান ও তুরস্ক। মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি নিয়ে এবার প্রকাশ্যে সমর্থন জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গেল ৭ আগস্ট সৌদি আরব, পাকিস্তান ও তুরস্ক সই করেছে মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি। এর সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত, তিন দেশের যে কোনো একটির ওপর সশস্ত্র হামলাকে তিন দেশের ওপরই হামলা হিসেবে বিবেচনা করা হবে, অর্থাৎ একজনের নিরাপত্তা হুমকিতে পড়লে বাকি দুই দেশও প্রতিরক্ষায় পাশে দাঁড়াবে। পাকিস্তানের ভাষ্য, এর মাধ্যমে তিন দেশের যৌথ প্রতিরোধ ক্ষমতা আরও শক্তিশালী হবে এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বাড়বে। আর চুক্তিটি এসেছে এমন এক সময়ে যখন মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের সংঘাত, ইরান সমর্থিত হুতিদের তৎপরতা এবং একের পর এক সামরিক উত্তেজনায় পুরো অঞ্চল অস্থির। রোববার ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে চুক্তিটিকে স্বাগত জানিয়ে ট্রাম্প বলেন, এটি বড়, সাহসী ও গুরুত্বপূর্ণ প্রথম পদক্ষেপ। তার দাবি, এই উদ্যোগ প্রমাণ করছে মধ্যপ্রাচ্য ধীরে ধীরে আরও ঐক্যবদ্ধ হচ্ছে এবং নিজেদের নিরাপত্তা নিজেরাই আরও কার্যকরভাবে নিশ্চিত করতে পারবে। এদিকে চুক্তিকে সমর্থন করায় ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। তার দাবি, তিন দেশ নিজেদের পাশাপাশি বৃহত্তর অঞ্চলের নিরাপত্তায়ও গঠনমূলক ভূমিকা রাখবে। তবে এই চুক্তি শুধু তিন দেশের সামরিক সহযোগিতা নয়, মধ্যপ্রাচ্যের বদলে যাওয়া নিরাপত্তা সমীকরণে এটি কতটা প্রভাব ফেলবে সেটি এখন দেখার বিষয়। নুসরাত অনন্যা, ডেস্ক রিপোর্ট, এদিন।